হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে। এখন বাজে হচ্ছে এই সকাল 8টার মতো, আর দেখো আমি স্নান করে একদম রেডি হয়ে যাচ্ছি। তোমরা হয়তো ভাবছো যে আমি সকালবেলা স্নান করে রেডি হয়ে কোথায় যাচ্ছি। আমরা আজকে যাব হচ্ছে একটু শপিং করতে। তোমরা তো জানো যে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, পরশু থেকে রমজান শুরু। ভাবছিলাম যে কালকে যাব শপিং করতে, কিন্তু কালকে যেহেতু বাড়িতে একটু কাজ থাকবে তার জন্য কিন্তু আজকেই আমরা যাচ্ছি। তো কোথায় শপিং করতে যাচ্ছি, কি কি শপিং করব, সমস্তটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তো চলো ভিডিওটি তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভিডিওটি দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো চলো ভিডিওটি দেখতে থাকো। তো এখানে দেখো হালকা করে একটু রেডি হয়ে যাব, খুব বেশি রেডি হব না। আর জানো তো ওয়েদারটা এমন একটা বাজে ওয়েদার, বুঝতেই পারছি না। এদিকে কিন্তু ভীষণ গরম লাগছে, ফ্যান চালাতে হচ্ছে। আবার এদিকে স্কিন কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি না কি হচ্ছে। যাই হোক, কী আর করা যাবে বলো, যেটাই হবে সেটাকেই মানিয়ে নিতে হবে। তো এখানে দেখো ভালো করে আমি স্কিনে একটু টোনার দিয়ে নিয়েছি, নিয়ে হালকা করে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। ময়শ্চারাইজার বলতে যেটা পন্ডসের কোল্ড ক্রিম হয়, এখনও সেটাই আমি ইউজ করছি, কারণ অন্য কিছু ইউজ করলে কিন্তু আমার স্কিন ভীষণভাবে ড্রাই হয়ে যায়। তো দেখো এদিকে মোটামুটি হালকা করে আমি একটু ফাউন্ডেশন লাগিয়ে নিয়েছি। এবার লাগাবো হচ্ছে একটু লিপস্টিক। আর লিপস্টিকের মধ্যে আমার ফেভারিট একটা লিপস্টিক, যেটা হচ্ছে সুইস বিউটির এই প্যালেটটা। এই লিপস্টিকের প্যালেটটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে, আর এটা কিন্তু আমি হাত দিয়ে ইউজ করি। নাহলে কি বলো তো, অনেকটা লিপস্টিক হয়ে যায়। যদি আমি অন্য কিছু ব্রাশ দিয়ে ইউজ করি তো অনেকটা লিপস্টিক হয়ে যায়, আর বেশি লিপস্টিক আমার ভালো লাগে না। ওই জন্য হালকা করে আমি এটাকে হাত দিয়েই লাগিয়ে নিই। তো তারপর দেখো আমার পছন্দের সব থেকে পছন্দের জিনিস বলতে পারো পারফিউম, যেটা ছাড়া আমার একদম ভালোই লাগে না। সরি, দেখো কথাবার্তাও কিন্তু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। যাই হোক, তো এটা আমি লাগিয়ে নিলাম, পারফিউমটা আমি লাগিয়ে নিলাম। আর জানো তো পারফিউম না লাগালে আমার জন্য মনে হয় ফ্রেশই লাগছে না। তো তারপর নাকি আমার একটা মনে হচ্ছে ফিকা ফিকা লাগছে, তাই ভাবলাম যে একটু কাজল লাগিয়ে নিই। আর জানি না কেন ইদানিং সকালবেলা উঠে আমি দেখছি আমার চোখ মুখটা ফুলে যাচ্ছে। মানে ঘুম বেশি হচ্ছে সেটা একদমই বলবো না, ঘুম একদমই কম হচ্ছে, তাও জানি না মনে হচ্ছে চোখ মুখ ফুলে ফুলে যাচ্ছে, কেন বলতে পারছি না। তো এখানে একটু হালকা করে আমি মামা আর্থের কাজল লাগিয়ে নেবো। তো ব্যাস আমার একদম মানে সাজগোজ কমপ্লিট। এবার শুধু চুলটা বেঁধে নিলেই কিন্তু হয়ে যাবে আমার সাজগোজ একদমই কমপ্লিট। তো দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, মানে একদমই রেডি হয়ে আমি বসে আছি, কারণ বন্ধুরা এখনও রেডি হয়নি। ওরা রেডি হলেই কিন্তু আমরা বেরিয়ে যাব। আর হঠাৎ করেই আমার মনে হলো আমি তো ঘড়িটা পরিনি, আর এই ঘড়িটা পরতে না আমার মনেই থাকে না জানো। তো চলো এবার খুঁজে দেখি ঘড়িটা আমি কোথায় রেখেছি। তো আমি কোথা থেকে বাড়ি এসে জিনিসপত্র ঠিকঠাক করে রেখে দিই, কিন্তু এই ঘড়িটা কখন কোথায় রাখি আমি না বুঝতে পারি না। কোনো একটা সময় দেখি আমি ব্যাগের ভিতর রেখে দিয়েছি, আবার কখনো দেখি ড্রয়ারের ভিতর রেখেছি। তো যাই হোক, দেখো আমি পেয়ে গেছি, ঘড়িটা এখানেই রেখেছিলাম। তো চলো এবার ঘড়িটা পরে নিই, কারণ টাইমটা দেখতে হবে, টাইমটা ভীষণই গুরুত্বপূর্ণ। আর সবসময় যেহেতু মোবাইলটা বার করা সম্ভব হয় না, তো ওই জন্য ঘড়িটা থাকলে হাতে কি হয় যে সঙ্গে সঙ্গে কিন্তু টাইমটা দেখে নেওয়া যায়। তো এই দেখো, এই হয়তো প্রথমবার আমরা একদম মানে দাদা আসার আগে আমরা চলে এসেছি নিচে। মানে অন্য সময় কি হয়, দাদা এসে আমাদের জন্য ওয়েট করে না। এর আগের দিন রেডি হয়ে বসেছিলাম যেদিন মামার বাড়িতে যাচ্ছিলাম, আর আজকে এই দুদিনই আমরা একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। আসলে দাদাও বুঝে গেছে যে আমাদের একটু লেট হয়, ওই জন্য দাদা কিন্তু একটু লেট করে এসেছে। তো এদিকে দেখো আমাদের গাড়িও বার করা হয়ে যাচ্ছে, বার করা হয়ে গেলে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর বোনকে নিয়ে নেবো আমরা কল্যাণী স্টেশন থেকে। তো বোনের সাথেও আবার দেখা হবে। দেখো বোন কিন্তু বাড়িতে গেছে এই 2 দিন মতো হয়েছে, তাও কিন্তু মনে হচ্ছে যে কত দিন বোনের সাথে দেখা হয়নি। ভীষণ এক্সাইটেড যে ওর সাথে দেখা হবে, আবার কত ভালো লাগবে, কত গল্প হবে। ওই যে তোমাদেরকে এর আগের দিনই বললাম না যে আমরা সবাই মিলে গিয়ে এতটাই অভ্যস্ত যে একজন যদি না যায় আমাদের কিন্তু একদমই ভালো লাগে না। তো যাই হোক বন্ধুরা, আমরা গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়িটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো চলো এবার তোমাদেরকে বলি আমরা কোথায় শপিং করতে যাচ্ছি। আমরা শপিং করতে যাচ্ছি কলকাতা। এবার কলকাতার কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে। আর এদিকে দেখো এই যে আমার পুচকুটা দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। আর এই পুচকু ওই প্রথম আমার কাছে বসলো, মানে গাড়িতে উঠে। ও তো হয় আমার মায়ের কাছে বসে, না হলেও যদি ওর মেশো থাকে ওর মেশোর কাছে বসে, কিংবা আমার বাবার কাছে বসে, এই করে। তো দেখো আমরা চলে এসেছি একদম এমসের সামনে। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে আমি বলেছি, মানে আগে যারা তোমরা আমার ভিডিও দেখেছো তারা হয়তো জানবে যে আমাদের বাড়িটা কিন্তু একদমই এমসের কাছে। তো দেখো চলে এসেছি আমরা এমসে। তো এখানে দাদার একটু দরকার ছিল, তো ওই জন্যই কিন্তু গাড়িটা দাঁড় করিয়ে রেখেছিল। তো আমরা ওইখানে একটু বসে বসে দেখছিলাম। আর সকাল হলেই জানো তো এমসের এখানে কত মানুষের আনাগোনা, কত দূর দূর থেকে মানুষ আসে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কল্যাণী স্টেশন, কারণ কল্যাণী স্টেশন থেকে এখানে বোনকে নেব। তো ভীষণ এক্সাইটেড হয়ে আছে কখন বোনকে দেখতে পাবো, কিন্তু ও যেখানে দাঁড়ানোর কথা ছিল সেখানে দেখছি ও নেই, কারণ ও গিয়েছিল একটু জল কিনতে। তো ওই দেখো বোনকে দেখতে পেয়ে গেছি। সত্যি কথা বলতে দেখি কিন্তু মানে ভীষণই খুশি হয়েছি। মানে যখন আমরা জানো তো জামা কাপড় কিনতে যাওয়ার কথা হয়, মানে শপিং করতে যাওয়ার যখন কথা হয়, তখন তো বোন যেহেতু বাড়িতে চলে গিয়েছিল, তো মনটা ভীষণই খারাপ লাগছিল যে বোন যাবে না, আমরা সবাই যাব। তো আবার সকালবেলা উঠে বোনকে ফোন করে নিলাম, তো বোনও দেখো চলে এসেছে। তো দেখো এখন আমরা কলকাতাতে পৌঁছেও গেছি।
আর সত্যি কথা বলতে কি কলকাতা শহরটাই যেন একটু অন্যরকম, বেশ আসলে না আমার বেশ মানে ফিলিংসটা যেন একটু অন্যরকম লাগে, বেশ ভালো লাগে জায়গাটাতে আমার আসতে। তো চলো এবার যেখানে আমাদের ডেস্টিনেশন, আমরা যেখানে যাব, তো চলো এবার সেখানে আমরা পৌঁছে যাব। আর এই বিল্ডিংটা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে আইটিসি বিল্ডিং। ইচ্ছে আছে কোনো একদিন এখানে আসবো, জানি না সবটা পূরণ হবে কিনা, তবে ইচ্ছা আছে। তো দেখো এখানে আমরা এখন ঘুরতেই লেগে গেছি, কারণ আমরা যেই জায়গাটাতে যাব সেই জায়গাটা আমরা কিছুতেই মানে ঠিক করতে পারছি না। এত গুগল ম্যাপ দেখছি তাও কিন্তু সেই একই জায়গাতে বারবার চলে আসছি, জানি না কেন সঠিক জায়গাটাতে পৌঁছাতেই পারছি না। তো যাই হোক বেশ কিছুক্ষণ ঘোরার পর চলে এসেছি একদম সঠিক জায়গা। এই যে চলে এসেছি আমরা হচ্ছে কলকাতার আকসা ফেব্রিকে। এখানে তোমরা যারা জানো তারা অবশ্যই জানবে যে এখানে কিন্তু খুব ভালো ভালো পাকিস্তানি স্যুটগুলো পাওয়া যায়, সালোয়ারগুলো ভীষণ ভালো। তো চলে এসেছি দেখো এখানে, আর এটা আমি মানে ইনস্টাগ্রাম থেকেই দেখেছিলাম, তো বেশ ভালো। আর এসেও দেখছি চুড়িদারের কালেকশানগুলো এখানে কিন্তু ভীষণ ভালো, একটু এক্সপেন্সিভ, মানে একটু অনেকটা দামের ভিতরে, কিন্তু কালেকশানগুলো ভীষণই ভালো। আর এদিকে দেখো অনেক রকমের কিন্তু পাকিস্তানি স্যুটগুলো রয়েছে। তো এখানে কিন্তু বোনরা দেখছিল, তো বোন এই পাকিস্তানি স্যুটটা দেখছিল। এখানে পাকিস্তানি মোটামুটি তোমার স্টার্টিং প্রাইস হচ্ছে তোমার 4000 3000 থেকেই শুরু। আর ডেলি ওয়ারের কটন যেগুলো মানে সেগুলো কিন্তু মানে চুড়িদারের পিস, তো সেগুলো এই 1600-1700 এরকম থেকে শুরু। কিন্তু চুড়িদারের কালেকশানগুলো ভীষণ ভালো, তো বোনরা এখানে দেখছিল। আর আমার তো ভীষণই ভালো লাগছিল, মনে হচ্ছে সব কিছুই কিন্তু উঠিয়ে নিয়ে বাড়ি চলে যাই, মানে এত ভালো লাগছে। আর আমার কিন্তু বরাবরই পাকিস্তানি সালোয়ার স্যুটগুলো ভীষণই ভালো লাগে। তো এখানে আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি একটা নিয়েছিলাম। আর আমি ভাবছিলাম জানো তো যে ডেলি ওয়ারের যে মানে পাকিস্তানি স্যুটগুলো হয় মানে সুতির ভিতর একদম প্রপার কটনের ভিতর, সেগুলো দেখানোর জন্য। তো এখানেই বোনটা আমাকে সেগুলো দেখাচ্ছিল। আর বোনও এদিকে অনেক রকম সালোয়ার ও ট্রায়ালতে দেখছিল যে ও মানে কোন সালোয়ারটা ওকে বেশি ভালো লাগবে, কোনটা ও নেবে, তো সেগুলোই ও দেখছিল। আর বোনের এই যে সালোয়ারটাও ধরেছিল পার্পল কালার হালকা, এটাও কিন্তু বেশ ভালো লাগছিল আমার। আর এটা কিন্তু মানে স্টিচ ছিল না, আনস্টিচ ছিল, মানে সেমি স্টিচ ছিল, স্টিচ করিয়ে নিতে হবে। তো ওখান থেকে আমরা সালোয়ার নিয়েছি। আর কি নিয়েছি সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো তারপর দেখো ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো তারপর এখানে আমরা খেতে চলে এসেছি একটা রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে গেলে আমি সচরাচর মানে সবজি এই ভাতটা খেতে পছন্দ করি, সবজি আর ডাল। তো এখানে দেখো আমরা ডাল ফ্রাই আর একটা মিক্স সবজি নিয়ে নিয়েছিলাম। তো এখানে আমরা খেতে বসে গেছি। সত্যি কথা বলতে অনেকটা সময় হয়ে গেছে, বিশ্বাস করো এই 3টে মতো বেজে গেছে। তো এখানে কিন্তু আমরা খেতে বসে গেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপর আমরা এসেছিলাম কলকাতা নিউ মার্কেটে। বিশ্বাস করো এতটা ভিড় ছিল যে আমি আর মোবাইল বার করতে পারিনি, আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো কী কী কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ঈদের শপিং ব্লগ যখন নিয়ে আসবো তখন অবশ্যই তোমাদেরকে দেখাবো যে আমি কী কী কিনেছি। তো তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করিনি, এটা হচ্ছে তারপর দিনকার সকালের ভিডিও। আমি আর বোন চলে এসেছি 7 নম্বরে, যেহেতু আমার ছেলের জন্মদিন রয়েছে তাই একটা কেকের অর্ডার করব। তো এখানে ফোন দেখি আমরা দাদাটাকে বলছিলাম যে সেই কেকটা আছে কি না। তো যেহেতু ছেলের বার্থডেতে আমরা স্পাইডারম্যানের সব কিছু থিম করেছি, তো এখানে স্পাইডারম্যানেরই কেক খুঁজছিলাম, তো অনেক কষ্টে একটা পেয়েছি। আর এখানে দেখো অনেক প্রকারের কিন্তু কেক ছিল, বেশ ভালো ভালো ফ্লেভারের ছিল। তো ওগুলো নিলাম না, কারণ থিমটা যেহেতু স্পাইডারম্যানের তাই ভাবলাম যে স্পাইডারম্যানের কেকটাই নেব। আর এদিকে দেখো ভীষণ গরম লাগছে, তো আমার ছেলের জন্য আর আমাদের জন্য এখানে একটা করে লস্যি নিয়ে নিলাম। আর যা যা টুকিটাকি আমাদের যা যা নেওয়ার ছিল, স্পার্কেল থেকে শুরু করে ক্যান্ডেল, তারপরে হচ্ছে তোমার বার্থডে ক্যাপ, সব কিছুই কিন্তু নিয়ে নিলাম। আর আমার ছেলের বার্থডেটা হচ্ছে 2 তারিখে, কিন্তু মনে হয় একদিন আগে সেলিব্রেট করতে হবে, কারণ যেহেতু বোনরা রয়েছে, বোনও চলে যাবে, যেহেতু রোজা পড়ে যাচ্ছে, ওই জন্যই কিন্তু ভাবছি যে আজকেই সেলিব্রেট করে নেবো। তো ওই জন্য আমরা সকালের দিকে চলে এসেছি। দেখো এখানে কেকগুলো নিয়ে নিলাম। আজ আমাদের কিছু পেস্ট্রি নেওয়ার ছিল, তো এখান থেকে পেস্ট্রিটাও কিন্তু নিয়ে নিলাম। তো দেখো মোটামুটি এদিকে আমাদের যা যা নেওয়া ছিল সব কিছু নিয়ে নিয়েছে। এদিকে দাদাকে বললাম যে এখানে কিন্তু আমার ছেলের নামটাও ভালো করে লিখে দিতে। তো চলো ছেলের বার্থডেটাও সেলিব্রেশন করেছি, কেমনভাবে কী করলাম সমস্তটাই তোমাদেরকে শেয়ার করব, কিন্তু এর পরের ব্লগে এই ব্লগেটাও শেয়ার করতে পারবো না, তাহলে কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে। তো যাই হোক চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে আমি এই পর্যন্ত রাখছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, সকলে ভালো থেকো।